বেটা তুই, আমার নামটা একবার মুখে আন, কি দিয়ে তোর মুখে আমি ফাটিয়ে দেবো। ওহ বাপরে বাপরে বাপরে, যেদিন থেকে এখানে বাড়ি করলাম সেই দিন থেকে শুরু করলো অশান্তি। দাঁড়া দাঁড়া, টাইম তোকে আমি একবার ঢুক। ওহ, জানোয়ারটা কোনো চেনে না আমার। রহিমাই, রহিমাই আছো? রহিমাই এ ওহ জমি, আরে আয় 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 আয়, আরে তোর জন্য আমি এতক্ষণ ধরে ইন্তজার করছিলাম। আয় আয়, বস বস বস। কি ব্যাপার, হঠাৎ তলব দিলে? এই কোনো এই গোলমাল হলো নাকি আমার? ও শালা একটা ঝামেলা লাগিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ আচ্ছা, কাহা তো সহ্য করা যায় বল দেখি। তোমার সঙ্গে ঝামেলা? কি তো ওই বেয়াদবটা কে? কে আবার? আমার পাশের বাড়ির রাম চাটুর্যে। শালা এত খচ্চর লোক আমি আমার জিন্দেগিতে দেখি নাই। শালা একটা হারামির হারামি। এই কি রহিম ভাই, এই কদিন হলো ওরা এখানে বাড়ি করলো, আর এর মধ্যে শুরু করে দিল ঝামেলা, বেয়াদবি। আমরা মুসলমানরা সব মরে গেছি নাকি? দেখো না, আমি এমন টাইট করে দেবো না। থাম তো, তুই 5 বছর পর ওকে টাইট করে আমি জয় নাকি? আমি চাই কুইক অ্যাকশন। কি বললে? অ্যাকশন? সেটা কি গো? আরে বাবা, আমি চাই বেরিয়ে ওর মাজাটাকে ভেঙে দিতে। তা তুই সে কাজ পারবি কিনা তাই বল। বেরিয়ে মাজা ভেঙে দাও? হ্যাঁ। এ আর কঠিন কাম কি? এই বোমা পিস্তলের যুগেও জমির কাছে লাঠি চাই। একবার লাঠি ধরেছে কি সামনে আর কেউ দাঁড়াতেই পারবে না। তোকে খালি বড় বড় কথা ফুটুনি আর বাতেলা লাঠি। কি বলে রহিম ভাই, আমি বাতেলা মারি? ফুটুনি জানি মানিস না? সেবার চাঁদখালি বিলের ধারে এই 5 বিঘে বাকুড়িটা দখলের সময় তুই ছুটে গিয়ে গাবায় হাঁকুস না? এই সেবার লোক কেন? সেবার পেট খারাপ করেছিল, পায়খানা করতে গেছিলাম। আর না হলে আমার মতো লাঠির জাদুকর লুকুবে? বেশ শোন, তুই এক কাজ কর, তুই যা, তুই ওই রামচাটুর থেকে আচ্ছা করে ঠেঙে দিয়া টাকা পয়সা যা লাগে আমি তোকে দেবো। বেশ চললাম, কি হয় দেখুন আজ রামচাটুর। চললাম আমি, যা। কি হয় দেখুন আজ রামচাটুর। এইবার রামচাটুর্যে কি হবে তোমার? হ্যাঁ না 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 না, কি না না? তুমি যা ভাবছো ব্যাপারটা তা নয়। তার মানে? আরে এটা হিন্দু মুসলমানের কেস বটে, এই দাঙ্গা লেগে গেলে কি হবে? মুসলমানকে হলে মেরে ফুটি ফাটা করে দিতাম, কিন্তু রামচাটুর্যে বিপরীত হয়ে যাবে। মোবাইল থেকে আমাকে টাকার বল শোনাকে। এই মা, হ্যাঁ রাজ আমার কথাটা শোনো না। আরে এইসব কাজ বেড়ে ঠান্ডা করে করতে হবে। রামচাটুর্যকে ঠেঙাতে গেলে হিন্দু কাউকে খুঁজতে হবে। হিন্দু কাউকে? কিন্তু হিন্দু কাউকে ভাবো বল দেখি। কেন? পবন বাগদি ও তোমাকে চিন্তা করতে হবে না, ও সব আমি ফিট করে ফেলবো। এখন ওই রামচাটুর্যের কেদানি ওই একাই গুছিয়ে দেবে। তুই এক কাজ কর, তুই তাহলে গগনের কাছে যা, তারপর আমি কি করতে হয় দেখছি। বেশ চললাম। ঠিক আছে, যা। ভয়টা কাট ওই রামচাটুর্য। চলো আমি। হ্যাঁ এবার হ্যাঁ বুঝেছি। এই না টাকা সব যা। চললাম, হ্যাঁ। ভয়টা কাটে রামচাটুর্য। চললাম আমি। জমিনের উপর দায়িত্বটা দিয়ে মনে হয় ঠিক হলো। এবার যদি খবরটা আউট হয়ে যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে। ওহ, আমাকে নিজেকেই মনে হচ্ছে ময়দানে নামতে হবে। একবার শয়তানটাকে অন্ধকারে খুঁড়ি করে দিয়েছি, মনে নেই? আর খালি কিচ্ছু নেই, তারপরে পারিস তো সামনে আয় দেখি কত বড় কি হলো। এত চিৎকার করছে না? চিৎকার করবো না? কি হয় দেখ আজকে, কি হয় দেখ। ওই রাম ওর বাড়িতে কে নাকে মুরগির পালক খুলেছে, তাই রাম আমাদেরকে যা নয় তাই বলে গাল দিচ্ছে। কি ওর মুখে ফাটিয়ে দিল। আমরা তো এই সামান্য একটা জিনিস নিয়ে এত চিৎকার করছো না। আচ্ছা, ওদের বাড়িতে যারা মুরগির পালক ফেলেছে তারা তো অন্যায় করছে নাকি? আর তার জন্য আমরা দায়ী না? কে কার বাড়িতে মুরগির পালক ফেলবে তার দায় আমাদেরকে নিতে হবে। হ্যাঁ, রাম আমাদেরকে গাল দিচ্ছে কেন বল? ওরা কি আমাদের নাম ধরে গাল দিচ্ছে? না তা দেয়নি, কিন্তু যেভাবে গালাগালিটা দিচ্ছে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে আমাদেরকে ঠেস দিয়ে দিয়ে ওই কথাগুলো বলছে। শোন, তারপর বলবি। আরে বাবা, ওরা তো আমাদের নাম ধরে গাল দেয়নি, তাহলে সবাই গায়ে মাখা দরকার কি? তাই বলে তোমার মনে সবসময় ওই খচর খচর করবে। হ্যাঁ, মুসলমান বলবে। এই রাম তো শিক্ষিত ভদ্রলোক, তা মুসলমানকে কেন মুসলমান বলে বলছি? আমাদের জাতকে অপমান করতে চায়, আর এসব শুনেও আমাদেরকে সব সহ্য করতে হবে, তাই তো? ও কিন্তু এই এখন এই সময়ে হঠাৎ কে ঢেলা ছিল? কে ঠেলা ছুটলে? রবীন্দ্রনাথের নোবেল চুরির মতো প্রশ্ন মনে হচ্ছে। কে ঠেলা ছিল? রাম চ্যাটার্জি ছুটলে রে, রাম চ্যাটার্জি। হ্যাঁ, দেখলি তো ঠেলাগুলো কিরকম করে ছুটলো, আরেকটু আমার মুখটাই ফেটে যেত। আমি ওকে ছাড়বো না। এই চল জানোয়ার গাধা, পারিস তো? আব্বা, কি হচ্ছে কি? এটা তো একটা ভদ্রলোকের বাড়ি নাকি? বসো, বসো। আচ্ছা, তুমি দেখলে
এই রাম জ্যাঠার ঢেলাটা শুনেছে, ঢেলাটা এলো এই দিক থেকে আর রাম জ্যাঠার বাড়িটা হলো ওই দিকে। এই না দেখে শুনে একদম এরকম ধরনের কথা বলবে না। বাবা এই না হলে আদর্শ ছেলের মতো কথা নেই। হ্যাঁ, আব্বার মাথা ফেটে ঘুম চলছে, আব্বা হাউ হাউ করে কাঁদছে, আর ছেলে বসে বসে জ্ঞান যাচ্ছে। এই সরম লাগে না ওদের ঝোল ফেলে কথা বলতে? বলতে যে কথা বলা মানে কি, যা ন্যায্য তাই বলছি। ন্যায্য যা ন্যায্য কথা বল গা। এই তো 15ই আগস্টের দিন ওই রাম চাটুর্যে যখন বাড়িতে জাতীয় পতাকাটা উল্টো করে টাঙিয়েছিল, বলেছিলি কোনো কথা? ওরা জাতীয় পতাকা উল্টো করে টাঙায়নি। তুমি জানো না নাকি ওদের কাছে কারা নাকি জাতীয় পতাকাটা উল্টো করে বেঁধে দিয়েছে। হ্যাঁ, লোকের তো খেয়ে দিয়ে কাজ নাই। পরের কথা খুলেও নিয়েছিল। হ্যাঁ, একটা 100 টাকা দিয়ে জাতীয় পতাকা কিনে ওদের বাড়ির গাছে উল্টো করে টাঙিয়ে দিয়ে আসে। লোকের খেয়ে দিয়ে কাজ নাই। ওরা কেউ টাঙায় না, রামই টাঙিয়েছিল। ও বেটা দেশদ্রোহী। ও, তাই বুঝি? হ্যাঁ। তো তাই মানলাম। তা আব্বা, এই তুমিও তো এই গতবার 15ই আগস্টের দিন বাড়িতে ওই পাকিস্তানের ফ্ল্যাগ দিয়েছে। তার বেলা কিছু হয়নি বলো? এই, তুই তো জানিস হ্যাঁ। আচ্ছা, আমি পাকিস্তানের ফ্ল্যাগ বানাবো, আমি দেশকে কত প্যার করেছি বল। ওই গানটা শুনলে আমার চোখে পানি এসে যায়। ওই যে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান। আমি দেশকে কত প্যার করি, হ্যাঁ। আমি পাকিস্তানের ফ্ল্যাগ বানাবো, কে না কে এতে দিয়ে গেছিল বদমাইশি। এই তো, এই তুমি ওদেরকে বিশ্বাস করো, তবে তোমরা এই তোমার এই সমস্ত কথাগুলো বিশ্বাস করবে। বেশ, এই নিয়ে আর কোনো ঝামেলা করবে না। তুমি বসো। আমি দেখছি খেলাটাকে মারবে। আমার মনে হয় এই আমাদের কাছ থেকে কিছু মারতে গিয়ে ওই ছেলেগুলো ধরা পড়েছে। নাহলে ওই রাস্তাটা দিয়ে ওই রাস্তা খেলা করতে একটা সময় খেলা করেছে। বেশ, তুমি বসো, এই নিয়ে কিন্তু আর ঝামেলা করবে না বলছি। আমি দেখছি। ঝামেলা করবে ওরা কি হয় দেখে, ঝামেলা করবে না। এই একে ওকে দায়িত্ব দেওয়া আমার ভুল হচ্ছে। আমাকে একবার নামতে হবে। না, আমি একবার ওই ওসমান ভাইয়ের কাছে চাই। ওসমান ভাই যদি আমার পাশে দাঁড়ায় তাহলে আমার চিন্তা নাই। সকালবেলায় উঠে মুসলমানদের তুলান দিয়ে গান। কেন রে, কীর্তন ভজন হরিনাম এগুলো তো করতে পারি, তা নয় সকালবেলায় উঠে খালি মুসলমানদের তুলান দিয়ে গান। আল্লাহ আল্লাহ। হ্যাঁ, তোদের জন্যই ওদের এতটি বড় বার, সবসময় ওরা আমাদের অপমান করছে। এই হচ্ছে তোমার দোষ। আমি গান করছি একটা প্রেমের গান, ব্যাস সেখান থেকে তুমি চলে গেলে একেবারে হিন্দু মুসলমান। আরে বাবা, কেউ আল্লাহ বলি তো মুসলমান হয়ে যাচ্ছে না। আর কিছু কিছু গানে ধর্মের কথা আসে, তাতেই বা ক্ষতি। হিন্দু মুসলমান এদেশে বাস করছে পাশাপাশি বহুকাল ধরে। ছোটখাটো দোষ ত্রুটি দুপক্ষেই হতে পারে, ওগুলোকে ওভারলুক করতে হয়। বাবা, যিশু খ্রিস্ট কি বলেছেন জানো? যিশু খ্রিস্ট বলেছেন তুমি তোমার প্রতিবেশীকে 70 গুণ ক্ষমা করো, মানে 70 টাইমস 7। আরে জানি জানি, যীশু খ্রিস্ট বলেছেন তুমি তোমার প্রতিবেশীকে 70 গুণ ক্ষমা করো। ওরে যীশু খ্রিস্ট কোনো দূরদর্শিতা চান? আরে দূরদর্শিতা থাকলে ওই পুরো খ্রিস্ট হয়ে মরতো না, বুঝেছিস? হ্যাঁ, তা তো বটেই। তোমার দূরদর্শিতা বিচক্ষণতা কত যে তুমি যিশু খ্রিস্টের সমালোচনা করছো। শোনো বাবা, এসব কথাটা কাউকে বলতে যেও না। যে শুনবে সেই হাসবে, ভাবে তুমি পাগল হয়ে গেছো। শোন 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 শোন, কেউ কাঁদুক আর হাসুক, আমার কিচ্ছু যায় আসে না। আমার যা মনে হবে তা আমি তাই বলবো, আর আমার যা ইচ্ছা হবে তা আমি তাই করবো। রহিম, আমাদের বাড়িতে মুরগির পালক ফেলে দিয়ে গেল। যা 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 যা, যা। তোর এই প্রতিবেশীকে 70 গুণ নাকি, যা যা ক্ষমা করবে যা। আমার দোকান তুমি দেখলে যে রহিম চাষারাই ফেলে দিয়ে গেল। আরে রহিম ফেলবে না তো কে ফেলবে রে? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসবে নাকি?
বলো তো? কি শালা, মুরগির মাংস খাই না ঠিক আছে, হ্যাঁ তাই বলে মুরগির পালক চিনব না? এই খবরটা তো কি পারিস তো চলে কি করছো? আরে এটা তো একটা ভদ্রলোকের বাড়ি নাকি? এত বয়স্ক একজন মানুষ হয়ে এ তোমার কেমন আছো? আচরণ, আচরণ তুই কি দেখলি রে? আর সন্ধ্যেবেলায় এটাকে বিহিত করতে না পারি তবে আমি রাম চাটুর জন্য এই কথাটা আমি বলে দিলাম। দেখো বাবা, এই সামান্য বিষয়টাকে নিয়ে এই এত বাড়াবাড়ি করতে চাও না। ওটা একটা মুসির ভালো, ও এমনি উড়ে যায়, বাড়িতে কিছু নয়, হাওয়া দিলেই উড়ে যায়। বাহ বাহ, এই না বলে আদর্শ ছেলের মতো কথা। কোথায় বাবাকে একটু সমর্থন করবে? তা নয়, ওনার প্রাণ কেঁদে উঠল ওই পাশের বাড়ি বিধর্মী খচ্চরটার জন্য। আরে বাবা, এতে প্রাণ কাটাকাটি তো কিছু নেই, এই যা ন্যায্য তাই বলছি। বলগা, ন্যায্য কথা বলগা যা। বাড়িতে 15ই আগস্ট পাকিস্তানের ফ্ল্যাগ ওড়াচ্ছে, বলেছিলি তখন ন্যায্য কথা? আমাদের দেশকে ওরা সব সময় অপমান করছে। ওরা বাড়িতে পাকিস্তানের ফ্ল্যাগ ওড়ায়, ওদের বাড়িতে কারা পাকিস্তানের ফ্ল্যাগটা বেঁধে দিয়ে গিয়েছিল, আর সে কথা তুমিও খুব ভালো করে জানো। মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। হ্যাঁ রে, নরেন্দ্র মোদী এসেছিল ওদের বাড়িতে পাকিস্তানের ফ্ল্যাগ তুলতে। আচ্ছা, আর তুমি কি করেছিলে গত বছর? গত বছর 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিনে জাতীয় পতাকা উল্টো করে নিয়ে গেছে, তার বেলা কিছু হয়নি। তুই তো জানিস তারা বদমাইশি করে আমাদের বাড়ির কাছে বেঁধে দিয়ে গেছিল। আমি কোনদিন বাড়িতে রাখি কত টাকা একটু বল। এই বাবা, আমি না তোমাকে অনেকক্ষণ ধরে এই কথাটাই বোঝানোর চেষ্টা করছি যে আগে তুমি ওদের কথা বিশ্বাস করো, তবে তো ওরা তোমার কথা বিশ্বাস করবে। ছেলে আবার মানুষের হাত করে বাবারই হয়েছে। বাড়িতে ছেলে হওয়া মানে একটা বিরোধী পক্ষ তৈরি হওয়া। আমরা তো মানুষ হয়েছি রে, বাবা কাকার মুখের উপর মুখ তুলে কথা বলতে পারতাম না, তোদের মতো ছ্যাপলামো করে নিতাম। আরে না, তা করবে কেন? তখন আর এখন, তখনকার বাবা কাকারাও ছিলেন সেরকম। সেসব সরল উদার মানুষেরা থাকলে আজ এরা তো অশান্তি হতো না বাবা। আর বাড়িতে সামান্য মুরগির পালক করা নিয়ে তারা তো ঝামেলাও করতেন। আর ভক্তি শ্রদ্ধা, এসব তো বলে করানো যায় না বাবা। চৈতন্য মহাপ্রভু, স্বামী বিবেকানন্দ লোকের বাড়ি বলে বেড়ানি আমায় ভক্তি করো, আমায় ভক্তি করো। লোকে এমনিই তাদের ভক্তি শ্রদ্ধা করেছে। পেয়েছে বাবা যিশু খ্রিস্ট। বেশ, তুমি তোমার উদারতা আমার সাথে নিয়ে থাকো, আমাকে ওর মধ্যে জড়িও না। তো একটা কথা শুনে রাখ, আর সন্ধ্যাবেলায় চণ্ডী মণ্ডপে গিয়ে রহিমের অনাচারের কথা বলে যদি একটা জাতিগত ঝামেলা লাগাতে না পারি তবে আমি রাম চাটুর জন্য এই কথা তোকে আমি বলে দিলাম। দেখো বাবা, ওটা সামান্য ব্যাপার, একটু মুরগির ভালো বাচ্চা ছেলে চলেছে, আমি দেখছি, তুমি এখানে চুপ করে বসো। আমি দেখছি ব্যাপারটা কি হচ্ছে, তুমি চুপ করে বসো। এই যে সব কাজ সবার সাথে সব চলে আসে, সব সময় খালি জ্ঞানমূলক কথাবার্তা। ওরে অতই যদি জ্ঞান, তা চাকরি জোগাড় করতে পারিস না কেন? না না, আমাকেই মাঠে নামতে হবে। ওরে আমাকে মারামারির ভয় দেখাস না রে, অনেক লোককে ঠান্ডা করে দিয়েছি। আর তুই তো রহিম, আমাকে কিছু করতে হবে। কে? ও জমির, বস বস বস। কি ব্যাপার ওটা? হ্যাঁ বস। দিন পর আরে সেরকম কোনো দরকার পড়েনি রে, এখন তোকে খুব দরকার রে। এই দরকার বলেন কথা, কি দরকার? এই আপনার জন্য আমার জান কবুল জানবে। আরে তা তো জানি, এইগুলো কিন্তু তোকে প্রথমে ডাকলাম। জমি, তোর শরীর তো খুব ভালোই ছিল রে, তো এখন এরকম জ্বর কুচু মেরে গেলি কি করে? এই আমার শরীর তো এইরকমই কর্তা, তুই বাড়া কমা নাই, দুধ মেরে খিচু হয় বলে শুনেছেন তো, তার চেয়েও বেশি একেবারে খিদে মেরে করতি। বড্ড বাজে বকিস তুই। কামটা বলেন। হ্যাঁ, আরে জমি, তোর লাঠি এখনো চলে? মানে কথা বলে কথা। জমির লাঠি যেন দেশ রায়ের লাঠি, একবার লাঠিতে হাত দিয়েছি, সামনে কেউ দাঁড়াতেই পারবে না। বড় বড় কথা বলিস না। তোর মুরদ আমি জানি না ভেবেছিস? সেবারে ঘোষ পাড়া মারামারির সময় ছুটে পালিয়েছিলি কেন? পালাবো কেন? সেবার গায়ে জ্বর ছিল, ওই ওষুধ খেতে গেছিলাম। আনালে জমি তুই বড্ড বাজে বলিস। এই জন্য তোকে দেখ। বেশ, কামটা বলুন তো, কামটা। শোন,
অন্ধকারে লুকিয়ে একজনের মাথায় লাঠি মারতে হবে, পারবি? এ আর না বলার কি আছে, এ তো যে কেউ করে দিতে পারে, কিন্তু এই জমি সামনাসামনি ছাড়া ধরে না। বেশ, শোন, বিয়াদবটা যখন সন্ধ্যেবেলায় নামাজ পড়ে বাড়ি ফিরবে, তুই ঠাকুর কাকায় লুকিয়ে থাকবি, আসবে আর মারবে এক বাড়ি, দেখিস যেন মুড়ে না যায়। এ কি বলছেন কথা? আল্লাহর নাম নিয়ে একটা মানুষ মসজিদ থেকে বাড়ি ফিরছে, আর আমি তার মাথায় লাঠি মারবো অন্ধকারে লুকিয়ে? এই যে অন্যায় কথা, তার কাজ, এই যে বেইমানি কথায় বেইমানি। অন্ধকারে একটা লোককে ঘাটা ঠেঙিয়ে দিবি, তাকে ন্যায় আনবে কিছু না? উনি তো লেখেন না, উনি হলেন মহাভারতের ভীষ্ম। বলে তা তুই পারবি কিনা আমি বল? এ না বলার কি আছে, এ যে কেউ করে দিতে পারে, কিন্তু এই জমি সামনাসামনি ছাড়া ধরে না। বেরো, বেরো সব আমার বাড়ি থেকে, বেরো, 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 বেরো। সামনাসামনি ছাড়া লড়ে না। কথা কি হলো আমার? লাগেন না, লাগেন না। আমার কথাটা শোন না। আরে রহিমকে ঠেঙাইতে গেলে ওই ওসমান ভাইয়ের সঙ্গে তো অনেক দিনের ঝামেলা, তার উপরে অ্যান্টি পার্টি। আরে ওসমান ভাই কি দিয়ে হবে? কবে মানে ও সব আমার দায়িত্ব। শোন শোন শোন, কত মাংস টাকা পয়সা তোর কোনো চিন্তা নেই, তুই কাজে লেগে যা। বেশ, চললাম আমি। হ্যাঁ। ভয় দেখা নেই রহিম, চললাম আমি। এবার দেখবো, এবার দেখবো কত ধানে কত চাল। কথা টাকা তুই নিয়ে গেলি? আরে আর দিকে দেখ না। ও, সব শোনা গেলি টাকা টাকা। টাকা ছাড়া চলতে পারতাস? আরে 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 আরে। সমস্যা না। আরো কত লাগবে? না না, যাও যাও, খেলো না, যাও। চললাম, ভয় দেখা রহিম, চললাম আমি। এবার দেখবো রে কত ধানে কত চাল। আরে জীবনে অনেক লোককে টাইট করেছি, আর তুই তো রহিম। দেখবো তা। এই, কোথায় আছিস? আরে বলি বাড়িতে বসে আছি, হঠাৎ করে ধাই ধাই করে খেলা এসে পড়তে লাগলো। খেলার ধায়ে আপাত উল্টে পড়ে গেল। কি বলবো বল, প্রায় নাকি হচ্ছে নদী ব্যাপারে না না, বিরাট এগুলো ব্যাপার কিছু না। হয় হয়, আমাদের গ্রামে না এরকম একটা হয়। যাই হোক, তুমি এদিকে কোথায় যাচ্ছি? ওই একই ব্যাপার, আমাদের বাড়িতে কে মুরগির পালক ফেলেছে, ব্যাস বাবা তো রেগে লাল। রাগী মানুষ তো, কোনো বাচ্চা ছেলে কাজ হবে, দেখি একটু খুঁজে। ঠিক আছে। আয়, এই কত কত জানোয়ার গাদা, আরে বাড়ি তো চলে আয় দেখি। আমার বাড়িতে রোজ রোজ মুরগির পালক ফেলা। দেখবি আমরা ওকে আমি কিছু করবো দেখবে না? দেখতে যদি পাই, ওই পালক তোকে দাঁত দিয়ে তোলা করাবো। আরে একটা কাজ আমি টোটাল করে বলে দিলাম, তোকে পুঁতে ফেলবো জানোয়ার। দেখবো কেমন করছিস। আরে এই তো তাহলে ঝামেলা লেগে গেল রে। ওরে একটা মারামারি না লেগে যায়, যাই যাই তো আমাদের সঙ্গে যাই। একটু শান্তি রেখে থাকবো, তার উপায় আছে? এই একটা না একটা ঝামেলা লেগেই আছে। আজ ভাইয়া ভাইয়া ঝামেলা, কাল বাড়ির পাঁচিল নিয়ে ঝামেলা, আবার সেসব সমস্যার সমাধান আবার প্রধান কি করতে হবে? নিজের পার্সোনাল লাইফটা পর্যন্ত নষ্ট হয়ে গেল। আজকে আমার বউয়ের জন্মদিন, বাজার করতে হবে, রাম রহিম এখন এসে পৌঁছালো না। ওদের ব্যাপারটা ওপর মহল পর্যন্ত পৌঁছে গেছে। কি যে করে ওরা, ছি, এই লোকে রাজনৈতিক নেতাদের সমালোচনা করে, কিন্তু তারা তো বোঝে না তাদের কাজটা কি। একটা একটা প্রধানের যে এত কাজ থাকে, তাই প্রধানমন্ত্রী কত কাজ। হ্যাঁ, আমি কিন্তু ঠিক সময় চলে এসেছি। হ্যাঁ, দুটোকার মানে টাইম ক্যাম্পটা একবারে তীব্র, বুঝলে? মানে এক মিনিট আগেও না, এক মিনিট পরেও না। এই আমার মতো লোক যদি পৃথিবীতে থাকতো, তাহলে ফার্স্ট পারফেক্ট টেস্টটার কোনো দরকার নেই। মানে রুগীর পুরো কি ডাক্তার এসে যেত, আর ওই ট্রেনে প্যাসেঞ্জার না নিয়ে চলে যেত। এই এত গোপনতা, ঠিক করে বলো কি হয়েছে। কি হয়েছে? তুমি থাকতে আমার কোনো বেড়ে ফেলবে? হ্যাঁ? এই আমার বাড়িতে ওই রাম চাটুর্যে এরকম বড় বড় ঠেলা হচ্ছে। সেদিন একটা ঠেলা এসে আমার বুকে লাগলো, আমি উঠিয়ে পড়ে গেলাম, আর ঠক ঠক
এই তুমি শুধু বেশি বকো না, অনেক বাড়িয়ে বলো। এই এত মোটা মোটা ঠেলা আসলে বুকে পড়লো আর ভক ভক রক্ত তুই বাঁচবে। হ্যাঁ সে বাদ দাও। আচ্ছা তুমি দেখেছো যে রাম চাষি তো তোমার বাড়ি ঠেলা মেরে না তা আমি দেখি নাই, কিন্তু রাম ছাড়া আমার বাড়িতে ছেলেটা মারবে কে? না দেখে শুনে এরকম কথা বলবে না। আরে না আমি তোকে বলছি না, আমি শিওর রাম আমার বাড়িতে ছেলেটা মেরেছে, আমি একদম শিওর। মিথ্যা কথা বলবি না জানোয়ার। আরে কাকে কি বলছিস ভেবে দেখি, তোর ফ্যামিলি আর আমার ফ্যামিলি। কি বলছি জানো দেখি? আয় দেখে আয়। কি করছো তোমরা? এখানে এসে মারামারি শুরু করে দিলে? শোনো এখানে এসে ভদ্রভাবে একটা সমাধান খুঁজতে হয়। আর তোমার যদি মারামারি করার ইচ্ছা হয় না, তাহলে দুজনে ওই মাঠে চলে যাও। কেন আমি মারামারি করতে যাবো কেন? আমি ভদ্রলোকের ছেলে আর ভদ্রভাবে মারতে চাই। কিন্তু রহিম রোজ আমার বাড়িতে মুরগি পালক ফেলছে, আর আমি ব্রাহ্মণের ছেলে হয়ে সেই পালক আমাকে প্রতিদিন ফেলতে হচ্ছে। না আজ মনে হচ্ছে মাথাটা ঠিক রাখতে পারবে না। এই তো। তুমি দেখেছো যে রহিম তোমার বাড়িতে মুরগি পালক ফেলেছে? আর আমি দেখিনি, কিন্তু রহিম ছাড়া আমার বাড়িতে কে মুরগি পালক ফেলেছি বলো? উফ, সন্দেহের বসে এক কথা বলো না। তুমি ঠিক করে দেখো কে আগে পালক ফেলেছে। আর আমি শিওর যে রহিম আমার বাড়িতে মুরগি পালক ফেলছে। আরে না শোনো, কোনো বাচ্চা ছেলে খেলা করতে করতে এই কাজ করতে পারে। এই আমি বুঝতে পারছি এই তোমাদের দুজনের অন্য কাজকর্ম নেই। এই সেজন্য ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা দুইতেছে। তোমরা ভদ্র শিক্ষিত, কি করছো তোমরা এই সময়? শান্তভাবে থাকো, নাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবে। মুশকিল? হ্যাঁ মুশকিল। এই তোমাদের ব্যাপারটা উপর মহল পর্যন্ত পৌঁছে গেছে। এই দিন থানা পুলিশ হয় না, তখন খেলা সামলানো দায় হবে। আরে বাবা তোমাদের যা পাড়ার লোকরা অতিষ্ঠ হয়ে গেছে। এক কাজ করো, তোমরা এখানে সব মিটমাট করে দাও, এসে তোমরা হ্যান্ডশেক করো। ওর সঙ্গে হ্যান্ডশেক? আরে হ্যান্ডশেক করো এসো এসো। হ্যাঁ আরে আমাকে ঠিক গেছিল। তোমার হাতে ছুটি গেছে। আমার হাতে মধ্যে পুঁজি দিয়েছে, তুমি দেখবে না। না এই ঝামেলা এখানে মিটবে, তোমরা খেলে যাও। দাও এখানে সব মিটবে না। ভালো কথা বলে বোঝে না। এই যা পারিস করে নিবি। আরে মানুষ ভালো না হলে আইন দিয়ে আর কি হবে? যাই আমার কোনো বিয়ে বাবা করতে রো। শোন, এই এত ভেঙে পড়লে চলবে না বুঝলি? আরে কত বড় বড় সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, আর এটা সামান্য বিষয়। আমার স্বামী তুই বুঝতে পারছিস না, আমার বাবা এত জেদি আর বদমেজাজি যে যা বলবে সেখান থেকে চলে হলো। এই তো আজ বেরিয়ে গেল, আমাকে তো বলে সন্ধ্যাবেলা ফিরবে। ওই থানায় গেল কেস করতে, না গুন্ডা করতে গেল। ওকে তুই কি বলবি বল? আরে আমার আব্বা ভীষণ এক, যেটা মনে করবে ঠিক, ভুল হলেও সেটাই ঠিক। আত্মসমীক্ষা আর এই আত্মসমালোচনা না আমাদের এত কম না। স্বামী বল, তুই এক কাজ কর, তুই ওর আব্বা কিছু ভালো ভালো বইপত্র পড়া না, বা কিছু লিটল ম্যাগাজিন, তাদের তো কিছু কাজ হতে পারে। ওই হ্যাঁ আব্বা, হ্যাঁ তুই হাসি কেন? আরে 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 জীবনে কোনোদিন আব্বাকে বই পড়তেই দেখলাম না। তবে হ্যাঁ, সে আমলে বিয়ে পাশ করেছে, চাকরিও করছে, কিন্তু চর্চাতে মেটেল তৈরি, জমি দখল এসব নয়। বড় তোর বাবা তো বলতো কি একটু আমার বাবা টিচার ছিল বলে বলছিস তো? সন্ধ্যায় চাকরি পেয়ে যাওয়ার পরে টিচাররা কেউ বইয়ের মাথা করে না। ছোটবেলায় একবার বই মেলা যাওয়া বলেছিলাম বুঝলি, বাবা এক চর মেরেছিল। একই ব্যাপার। এই শোনা কি ব্যাপার? আমার আব্বা কি বলে? কি বলে? আরে বই পড়ে কি হবে কি রে? ওই টাকাটা পেটে থাকা কাজে দেবে। যা দেবে আমাকে তাই দেবে সঙ্গে। চা দেবে আমাকে, খাই যাবে সঙ্গে। আচ্ছা স্যার, হ্যাঁ বল বল বল। তোর গানের গলাটা খুবই সুন্দর, তা তুই এই চিৎকার করে বাড়িতে গান করতে পারিস? ওই সংগীতমূলক গানগুলো তা গাওয়া যেতেই পারে। সব লোকে কয় লালন কি যায় সংসারে। বাহ ধর। সব লোকে কয় লালন কি যায় সংসারে। সব লোকে কয় লালন কি যায় সংসারে। লালন নয় কাঁদে
বলে ওই কৃষ্ণচন্দ্র দেব হরিনাম সংকীর্তন এগুলো গাইতে পারো না, ভজন গাইতে পারো না, এইসব বলে না। আরে তোর বাবা তো গানের কথা বলে, আমার আব্বা কি বলে জানিস? কি বলে? এসব এই গান বাজনা এ বাড়িতে চলবে না। লেখাপড়া করেছো, চাকরি বাকরির চেষ্টা করো। সংস্কৃতিটা এটা বুঝলো না। ওরে ভাই, সংস্কৃতিটা বুঝলে তার মারামারিটা হয় না। যেখানে যাবি সব বাড়িরই একই চরিত্র, যত মত তত পথকে মানবে না, অথচ রামকৃষ্ণের ছবিটা নিয়ে পুজো করার ধুম কত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল কথাই ছিল শান্তি। তাহলে তিনি সর্বদা এই অপর ধর্মকে শ্রদ্ধা করতে বলতেন। আর এরা তার কথা মানতেই চাইছে না। স্বয়ং গান্ধীজি বলে গেছেন, রঘুপতি রাঘব রাজা নাম পতিত পাবন সীতারাম। দারুণ দারুণ। স্বামী বল মাথায় একটা জব্বর প্ল্যান এসছে। না হ্যাঁ, কি? শোন। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন কোথায় যে যায় না ছেলেটা। এখন উকিলের কাছে ঘুরে এলাম। এবার ছোট্ট একটু মারামারি, তারপর হিন্দু মুসলমানের কেসে ফেলে বেটাকে এমন জব্দ করবো না, সব কিছুই করতে হতো না, আমি ঠেকিয়ে দিতে পারতাম। নেহাত সবাই ভদ্রলোক বলে জানে। এখন একবার পবন বাগদির বাড়ি যাবো, এবার দেখবো রহিম তুমি কত বড় বদমাইশ। ছেলেটা কোথায় যায় না আমার। হ্যাঁ ভীষণ কি হয়েছে রে? বস 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 বস। আরে তোর মা তো পারলো কি করে? বল বল কে ধরে বল। বাবা কে ধরে বল। কি উঠালা মানে কি উঠালা মানে কি উঠালা? তোর মা তো পারলো কি করে? বলছি বাবা বলছি। আজকে রিহার্সাল দিয়ে বাড়ি ফেরার সময় হঠাৎ একটা মোটর বাইক আমার পিছন থেকে ধাক্কা মারে। আমি ছিটকে রাস্তার উপর পড়ে যাই। তারপর আমার কিছু মনে নেই বাবা। আমার যখন জ্ঞান ফিরল, আমি দেখি আমি রহিম চাচার বাড়িতে শুয়ে আছি। কার বাড়িতে শুয়ে আছিস? রহিম চাচা। রহিমের বাড়িতে শুয়ে আছিস? হ্যাঁ বাবা, রহিম চাচা আমাদের রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ডাক্তার থেকে এনে মাথায় ব্যান্ডেজ করে দেওয়া, আমাকে গরম দুধ খাওয়ানো। আমাকে তো রহিম চাচা বাড়ি আসতে দিচ্ছিলেন না। শেষে ডাক্তারবাবু যখন বললেন যা ভয়ের কিছু নেই, তখন রহিম চাচা বললেন জানো, তখন বললেন যা বেটা যা, এবার বাড়ি যা। আরে বাড়ি যা। রহিম তোকে রাস্তা থেকে তুলে নিয়ে গেল, এত সেবা যত্ন করলো, কেন বলতো? কেন প্রতিবেশী বলে মানুষের বিপদে মানুষ পাশে এসে দাঁড়িয়েছে বাবা। এ তো অবাক হওয়ার কিছু নেই। কতবার তোমাকে বলেছি যে ওদের সঙ্গে ঝগড়া করো না। শুনেছো সেসব? এইরকম দিন যে কোনোদিন আসবে আমি ভাবি দিলে। উপর থেকে দেখে মানুষকে চেনা যায় না বাবা। মানুষকে চিনতে গেলে তাকে বুঝতে হয়, তাকে জানতে হয়। শামীম সে তো আমার খুব ভালো বন্ধু। আরে তোর মাথায় কি এখনো যন্ত্রণা করছে? না বাবা, আমি এখন ঠিক আছি। বুঝলি স্যার, আমি ভাবছি কি যে রহিমের কাছে না আমাকে ক্ষমা চেয়ে দিতে হবে। চেয়ে দিতে হবে মানে? তোমার তো রহিম চাচাকে ডাকা উচিত। হাত জোর করে ক্ষমা চাওয়া উচিত। ডাকো।
যাই। মানে কেমন লজ্জা লজ্জা করছে রে। বাবা কিন্তু লজ্জা পাওয়ার কি আছে? যাবো না। যাবো? না, যাবো। যাও না। যাই যাই। বলছি আরে বাবা যাও না। ভাই রহিম, ভাই রহিম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রামচন্দ্র ভাই, আমি রামচন্দ্র যে। কি ব্যাপার? একবার বেরিয়ে এসো তো ভাই। কি ব্যাপার কি? আমি তোমার মানদারি মুড়ি নাকি যে ডাকটা চলে আসবে? কোনদিন এরকম করে ডাকবে না বলে দিচ্ছি। আমাকে ক্ষমা করে দাও ভাই, আমি খুব বদমাশ লোক, মানে খুব বদমাশ লোক। তোমার বাড়িতে রোজ রোজ আমি ভেড়া মারতাম ভাই। না না, তুমি কি বদমাস? আমি কি কম বদমাস নাকি? তোমার বাড়িতে মুরগি পালক কে ফেলতো? এটা আমি ফেলতাম। এ দাও দাও, এ তোমার মনটা কত বড়, আর তুমি কত বড় মনের মানুষ বলো। থামো তো। আর আমি যে কি খোঁজ চলো তা আমি সারা পৃথিবীতে কেউ জানে না, বুঝলে? এই তুমি যে আমাদের ঝগড়াটা, এতদিনের ঝগড়াটা আমাকে ডেকে মেটাচ্ছ, এটা কি কম বড় মনের পরিচয়? হ্যাঁ, আর তুমি কম বড় মনের পরিচয় দিলে, আমার স্বামীর মাথায় ব্যান্ডেজ বেঁধে দিলে। ব্যান্ডেজ? হ্যাঁ, স্বামীর মাথায় ব্যান্ডেজ কই? ব্যান্ডেজ কই? রোগটা তো সেরে গেল বাবা, আর ব্যান্ডেজ দিয়ে কি হবে? ও, আর তোর মাথা ফাটেনি? না, ফাটেনি। এই তোমাদের অশান্তিটা মেটানোর জন্য আমি আর স্বামী মিলে একটা প্ল্যান করেছিলাম। তবে তোমরা যে শুরু করেছো, হ্যাঁ হ্যাঁ, আজ না হয় কাল মাথা আমাদের কারো না কারো ফাটতে পাবো। আরে আরে শোনো, মাথা ফাটানো একটু ভালো কথা, কিন্তু ওদের মতো ছোট ছেলেরা আমাদেরকে একটা বড় শিক্ষা দিয়ে দিল, সেই কথাটা বলো। বাবা, এই ঝগড়া করে না একদম শান্তিতে ছিলাম না। হ্যাঁ। এখন না মনটা বেশ ফুরফুর ফুরফুর করছে। ও, আরেকটা কথা তোমাকে বলতে হবে, বলো ভাই, বলো। মানে ওই একটা দোষ আমি তোমার কাছে আরেকটা দোষ করেছি, সেটা হচ্ছে ওই গত বছর 15ই আগস্টের দিন তোমার বাড়িতে জাতীয় পতাকাটা উল্টো করে আমি লোক দিয়ে বাগিয়ে দিয়েছি। তাতেও দোষী হতে পারলে না ভাই, কারণ 15ই আগস্ট হ্যাঁ, হ্যাঁ। তোমার বাড়িতে পাকিস্তানের ফ্ল্যাগটা আমি মিলে দিয়েছিলাম। তাই নাকি? এই তো তোমরা যদি সারাদিন তোমাদের দোষের কথাগুলো বলে যাও না একটা একটা করে, তাহলে শেষ হবে। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, হ্যাঁ। ঠিক বলেছে। ওসব বাদ দাও তো, এসব হাত মেলাইছি। হাত নয় ভাই, হাত নয়, হ্যাঁ। বুকে এসো। হ্যাঁ, বুকে বুকে। দাঁড়াও। দেখলেন তো, আপনারা আপনাদের প্রতিবেশীর সাথে জল মরার নালী, পানি পড়ন আর ছোটখাটো জাত ধর্মের ঝামেলা মিটিয়ে নিন। খুব আনন্দে থাকবেন। এসো ভাই, যা বলার বলে দিয়েছি, বুকে এসো। হ্যাঁ, ঠিক আছে। এই হলো মানব জমি, আমাদের আসল সম্পদ। সুতরাং এবার আবার শুরু হোক। মনে